আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো শুরুতেই কিছু বাজার সদাই দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। এখানে লম্বা লম্বা বেগুন, তারপর একটা লাউ, সেই সাথে ছোট ছোট এগুলোকে আমরা উস্তাই বলে থাকি। করলাগুলো লম্বা লম্বা থাকে, তো এগুলো উস্তা। সাথে কিছু ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপর আলু, ডিম, এগুলো আনা হয়েছে। সেই সাথে আনা হয়েছে ছোট মাছ। অনেক দিন পরে ছোট মাছ খাবো। ছোট মাছ কিন্তু আমার খুব পছন্দের। তো ছোট মাছ আনলে বাসায় দেখা যায় আমি আর মাই খাই। তো আজকে কিন্তু ছোট মাছ বলতে কাচকি মাছ না, আজকে আনা হয়েছে মলা মাছ। আর যে মলা মাছটা আমার খুব পছন্দের, আর কাটতেও খুব ভালো লাগে, শুধু মাথাটা ফেলে দিই। তো যাই হোক, বাজারগুলো গুছিয়ে তারপরে এই যে ছোট ছোট মলা মাছ, এখানে বেশি না, 250 গ্রাম। তো এগুলোই কিন্তু কাটতে আমার আধা ঘন্টা থেকে বেশি সময় লেগেছে। আর মাছগুলো বেশ ফ্রেশ সুন্দরী ছিল। আর আর আরও বড় বড় পাওয়া যায়, তবে এগুলো কিন্তু ছোট ছোট। এই ছোট ছোট মলা মাছ খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর আজকে কিন্তু আমার মা একটা মজার রেসিপি করবেন মলা মাছ দিয়ে, একেবারে হাতে মেখে। আর কী যে স্বাদ, বলতে পারবো না। তো শেয়ার করব আপনাদের সাথে। তো আগে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। তো এই যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, শুধু মাথাগুলো ফেলে দিয়ে। আর সুন্দর করে একেবারে কষলিয়ে কষলিয়ে ধুয়ে লবণ দিয়ে ধুলাম অনেকক্ষণ। এটা আর কি, যে কালো পানিটা যাচ্ছিল ওগুলো ধুইতে ধুইতে অনেক সময়। তারপরে গিয়ে যে মাছগুলো পরিষ্কার করলাম। আর 2টা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যারা মাছ খাবে না তাদের জন্য। তো এইখানে ডিম 2টা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে মাকে বললাম, যেহেতু মা বললেন যে বেগুন আর আলু কেটে দেওয়ার জন্য। তো বেগুন আলুটা আমি যেভাবে আর কি একটু চিকন করে কাটলাম, আলু ভাজি থেকে আরেকটু মোটা করে আর কি কেটে দিলাম মাকে। আর এই যে আমার মা শুরু করে দিলেন রেসিপিটা আর কি, একেবারে হাতে মাখিয়ে। তো বেগুন আলুর সাথে যত মশলা আছে আর কি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ বাটাও দিয়েছেন, পেঁয়াজ রসুন বাটা, সেই সাথে পেঁয়াজ কুচি করে দিলাম, কাঁচামরিচটাও 2 ভাগ করে দিলাম। সব কিছু দিয়ে তারপরে ভালো মতো বেগুন আলুগুলো চটকিয়ে, এখানে সয়াবিন তেলও দিয়েছেন, সেই সাথে মাছগুলো দিয়ে আলতোভাবে একটু আর কি মেখে হাত ধোয়ার মতো পানি দিলেন। বেশি পানি কিন্তু দেননি। এটা কিন্তু বেগুন আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি রান্না করছেন। আর ধনিয়া পাতা নিয়ে এসেছিলেন, এই যে ধনিয়া পাতা দিলাম কেটে মাকে। তো ধনিয়া পাতাটা দিয়ে মা একটু নাড়াচাড়া করে, বেশি নাড়াচাড়া করবেন না, ছোটো মাছ কিন্তু ভেঙে যায়, বেশি নাড়াচাড়া করতে হয় না। তো এইভাবে করে করে মা এই চচ্চড়িটা করে ফেলেছেন, আবার ঢেকে দিবেন। তো এই যে একটা মজার রেসিপি খেলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম, আমার কাছে খুব ভালো লাগছে। এই হলো ফাইনাল লুক, একেবারে হাতে মাখা বেগুন আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি। এখানে কিন্তু কোনো রকমের ঝোল নেই, একেবারে শুকনা শুকনা। আর এই চচ্চড়ি দিয়ে 1 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। তো যারা আসলে মাছ খেতে চান না, ওনাদের ভালো লাগবে না। আমি তো একেবারে মাছে ভাতে বাঙালি, মাছ বলতেই আমি পাগল, সেটা ছোট মাছ হোক আর বড় মাছই হোক, তবে ছোট মাছটা বেশি পছন্দ করি আর কি। আর এই যে এখানে অনেকগুলো আলু দিয়ে 2টা ডিম একটু ঝোল ঝোল করে রান্না করে ফেললাম, কারণ আলু তো কি বলবো, আলু পছন্দ সবার। তো ডিমের সাথে আলু দিয়ে রান্না করলাম, আলুটা আবার থাকলে সকালে আর কি রুটি দিয়েও খাওয়া যায়, সেই জন্য। আর এই যে ভাত বসিয়ে দিলাম, ভাতটাও হয়ে যাচ্ছে। সেই ফাঁকে করলা কাটলাম। করলা বলতে এটা হচ্ছে ছোটো টাইপের আর কি, উস্তা, ওগুলো কেটে নিলাম। আর সেই সাথে একটা আলু দেব, আলুটাকেও এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে রাখলাম। তো রান্না বান্না আর কি করছি গরমের মধ্যে কিন্তু করলা ভাজি খেতে খুব ভালো লাগে। আর আমি কিন্তু করলা উস্তা যেটাই ভাজি করি না কেন, ঢাকা দিই না, একেবারে ভাজিটা যখন হয়ে যায় তখন একেবারে ঢাকা দিই। আর একেবারে
মানে ঢাকনা ছাড়াই ভাজিটা করি, আর একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিই, আর সেই জন্য হয়তো তিতা লাগে না। তো আমার কাছে এইভাবেই আর কি করলা আলু দিয়ে ভাজি করতে ভালো লাগে। তো করলা ভাজি হয়ে গিয়েছে। তো দুপুরে কী কী রান্নাবান্না করেছি গরমের মধ্যে এগুলো শেয়ার করলাম। তো এটা হলো গিয়ে বিকেলবেলা। এই যে লোভনীয় সব আমের আচারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা তৈরি করিনি, ছোট খালা এসেছিলেন, উনি বাসায় তৈরি করেছেন। তো এই আমার রাফি বাবা দেখেন গরমের কারণে চুল ফেলে দিয়ে একেবারে টাপ্পা মাথা হয়ে গিয়েছে, বেল মাথা। আর আমার যে ওর যে ভাই আর কি, আমার মেজো ভাইয়ের যে ছোট ছেলে রাব্বি, ও বলে টাক্কা মাথা। তো দুই ভাই কিন্তু একেবারে চুল ফেলে দেওয়া হয়েছে গরমের জন্য। তো ছোটটা তো নাই, না হলে শেয়ার করতাম, দেখাতাম দুই ভাইকে যে ডাব্বা মাথা হয়ে গিয়েছে। তো আচার দেখে তো খেতে ইচ্ছা করছে, খুবই লোভ লাগছে। একটা ছিল এটা টক মিষ্টি ঝাল আচার, আর একটা হলো মোরব্বা আমের। তো রাফি সোনা বলছিল পুপি আমাকে এক পিস দাও। তো ওকে দেওয়ার পরে একটু টক ছিল, মিষ্টি ছিল, ঝাল ছিল, দেখেন কি করছে। তো মজা করে এখন একটু আমের আচার খাবো। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর যদি ইচ্ছে হয় তাহলে শেয়ারও করতে পারেন। তো আচার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর যদি নতুন যারা এসেছেন, যদি দেখে ভালো লাগে ভিডিও দেখে, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। তো এই লোভনীয় আচারগুলো দেখে খুবই নিশ্চয়ই লোভ হচ্ছে। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।